আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সিনেনকে নিয়ে যাচ্ছি কোনামারী বাইমাইল অবস্থিত হস্ত কুটির শিল্প মেলা দেখতে। তবে এই মেলার স্পটে ঢোকার আগেই রাস্তার দুই পাশে দেখছি প্রচুর পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণ দোকান। আমার মনে হচ্ছে এত মানুষ এর আগে দেখা হয়নি কোনো মেলাতে। আজকে এত মানুষ হওয়ার আরেকটা কারণ হচ্ছে আজকে মে দিবস, আর এই মে দিবস উপলক্ষে পরিবার নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন এই মেলাতে। আর এই মেলাতে দেখুন কত রকমের দোকান এসেছে। সেখানে বিভিন্ন রকমের আচারের দোকান, আনারসের দোকান, ছেলেদের খেলনা, নাগরদোলা, আরও বিভিন্ন রকমের দোকান এখানে দেখতে পাচ্ছি। জানি না এই স্পটের মধ্যে আরও কী কী রয়েছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যে এই হস্ত কুটির শিল্প মেলাতে কী কী রয়েছে। এইখানে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকার কারণে আমাদের গাড়ি নিয়ে ঢুকতে পারলাম না, তাই গাড়ি রেখেই আমরা হাঁটা শুরু করলাম মেইন গেটের দিকে। অনেক সময় লম্বা লাইনে দাঁড়িয়ে মেইন গেট দিয়ে প্রবেশ করেই অবাক হয়ে গেলাম যে এত মানুষের সমাগম। আসলে এটা অবাক করার একটি বিষয়, যেখানে হাঁটাটাই অনেক কষ্ট হচ্ছিল যে এই মেলা দেখতে এত পরিমাণ মানুষ এসেছে। আসলে আমরা দেখতেই পাচ্ছেন যে আমাদের হাঁটাটাও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আর এটি হচ্ছে মেইন গেট। আর এই মেইন গেট অতিক্রম করে আমরা ভিতরের দিকে যেতে থাকলাম যে আজকের এই মেলাতে কি কি দোকান এখানে এসেছে এবং কি কি ছেলেদের খেলার জায়গা রয়েছে সেইগুলো দেখার জন্য। আজকের এই মেলাতে এত পরিমাণ লোক এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। গেটে ঢুকেই আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত মটকা চা বানানো হচ্ছে। তো সেই চা খাওয়ার জন্য আমরা এখানে অপেক্ষা করলাম এবং দাঁড়িয়ে আমরা দেখছি যে সেই চাটা কিভাবে বানানো হচ্ছে। তো আপনারাও দেখতে থাকুন এই চাটা কিভাবে বানানো হচ্ছে। আর এই স্টলের পাশেই আমরা দেখতে পাচ্ছি স্মোক বিস্কিট, যেখানে নাইট্রোজেন বিস্কিটের সাথে মিশিয়ে মানুষকে খাওয়ানো হচ্ছে, আর সেটা দিয়েই বিভিন্ন রকম ধোঁয়া বের হচ্ছে। এই চার দোকানে দেখুন কি পরিমাণ ভিড়। আসলে উনিও হিমশিম খেয়ে উঠছেন সবাইকে চা খাওয়াইতে। অবশেষে আমরা এই চা খেয়ে আমরা সামনের দিকে গেলাম। দেখলাম এখানে বাচ্চাদের বিনোদনের জন্য একটি ব্যবস্থা করা হয়েছে। পাশেই ছিল নাগরদোলা এবং এখানে ছিল একটি টাওয়ার। আর এই টাওয়ার ও নাগরদোলা বিভিন্ন কালারফুল লাইট দিয়ে এখানে সাজানো হয়েছে। রাত্রের এই দৃশ্যগুলো দেখতে ভালোই লাগছিল। এরপরে আরেকটি আকর্ষণীয় স্টল ছিল যেখানে প্রায় 100-র উপরে রকমের এখানে চাটনি পাওয়া যাচ্ছিল। তো সেখানে আমরা দেখছিলাম যে এখানে কি কি ধরনের চাটনি পাওয়া যায়।
আপনারাও দেখুন এই দোকানে কত রকমের আচার এখানে ওনারা নিয়ে এসেছে, হরেক রকমের আচার। তো আমরা এখানে বিভিন্ন ধরনের আচার খেলাম। তো আমরা প্রথমে আলু পকোড়ার আচার দিয়ে শুরু করলাম। আসলে আচারের স্বাদটা ছিল অসাধারণ, সত্যি অনেক ভালো লাগলো এই আচারটি খেয়ে। আমরা এই দোকানের আচার খেয়ে সামনের দিকে এগোতেই দেখলাম এখানে বাচ্চাদের জন্য ট্রেনে চড়ার ব্যবস্থা করা হয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করানোর পরে চালানো হলো সেই বাচ্চাদের ট্রেনটি। দেখুন সেই ট্রেনে বাচ্চারা উঠে কত আনন্দ পাচ্ছিল। এরপর আমি গেলাম সিনানের জন্য খেলনা কেনার জন্য একটি দোকানে। এই দোকানে দেখুন কত ধরনের খেলনা উঠেছে, ছোট বড় সব ধরনের খেলনাই এখানে পাওয়া যাচ্ছিল। মেলার আরো একটি আকর্ষণীয় ছিল, সেটা হচ্ছে জাম্পিং বেড। তাই এখানে টিকিট করে সিনানকে এখানে জাম্পিং করার জন্য উঠিয়ে দিলাম। আপনারা দেখুন সিনান এখানে কিভাবে লাফালাফি করছিল, আসলে সেও অনেক মজা পাচ্ছে। আর সিনানের এইখানে খেলা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কারণ তখন অনেক রাত হয়ে গেছে। এদিকে মানুষের ভিড়ও আস্তে আস্তে বাড়ছিল। আর এই দৃশ্যটি দেখেই আজকের পর্বটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।